আপনারা দেখছেন আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে সংবাদের শিরোনাম। ইরানের সামনে মাথানত আমেরিকা, ইতিহাসের নতুন অধ্যায়ের দাবি তেহরানের। আমিরাত উপকূল থেকে জাহাজ ছিনতাই, ইরানের দিকে নেওয়ায় মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা। তাইওয়ান নিয়ে যুদ্ধের হুঁশিয়ারি, ট্রাম্পকে কড়া বার্তা শি জিনপিংয়ের। হরমুজে ইরানের নতুন শর্ত, নৌবাহিনীর অনুমতি ছাড়া চলবে না কোনো জাহাজ। হঠাৎ আইনজীবীর বেশে হাইকোর্টে মমতা, রাজনৈতিক অঙ্গনে তীব্র গুঞ্জন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে একটি অনুরোধ, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। পারমাণবিক কর্মসূচি ঘিরে উত্তেজনা প্রশমনে ওমানে এক গঠনমূলক ও ইতিবাচক আলোচনায় বসেছে ইরান ও যুক্তরাষ্ট্র। এই আলোচনা সরাসরি নয়, বরং ওমানের মধ্যস্থতায় বার্তা বিনিময়ের মাধ্যমে হয়েছে। আলোচনার মূল উদ্দেশ্য ছিল ইরানের বাড়তে থাকা পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ এবং আঞ্চলিক উত্তেজনা হ্রাস। যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা করতে প্রস্তুত থাকলে ইরানও পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর জন্য সমঝোতার বিষয়গুলো বিবেচনা করবে বলে জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখতরাবাঞ্চি। ইরানের সঙ্গে এক পাতার ও 14 দফার একটি সমঝোতা স্মারকে সই করার কাছাকাছি পৌঁছে গেছে বলে মনে করছে হোয়াইট হাউস। এই সমঝোতা স্মারকের লক্ষ্য যুদ্ধের ইতি টানা এবং পারমাণবিক আলোচনার বিস্তারিত কাঠামো নির্ধারণ করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরান তাদের নিউক্লিয়ার ডাস্ট আমেরিকাকে ফেরত দিতে রাজি হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, তেহরান যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে চেষ্টা করবে না, সেই বৃহত্তর আশ্বাসের অংশ হিসেবেই এই বোঝাপড়া। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পরিষ্কার বার্তা দিয়েছেন, আন্তর্জাতিক শক্তির সঙ্গে আলোচনা মানে দুর্বলতা নয়, বরং দেশের স্বার্থ রক্ষার একটি কৌশল। তেহরানের এই দৃঢ় অবস্থান ও কূটনৈতিক চালকে অনেকে ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা বলে মনে করছেন। 14 মে বৃহস্পতিবার সকালে সংযুক্ত আরব আমিরাতের ফুজেইরা উপকূল থেকে একটি বাণিজ্যিক জাহাজ অজ্ঞাত ব্যক্তিদের দ্বারা অপহৃত হওয়ার খবর নিশ্চিত করেছে ইউকে মেরিটাইম এজেন্সি। বর্তমানে জাহাজটিকে টেনে ইরানি জলসীমার দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে। ইউকে মেরিটাইম এজেন্সির রিপোর্ট অনুযায়ী ফুজেইরা থেকে প্রায় 70 কিলোমিটার দূরে নঙর অবস্থায় ছিল জাহাজটি। হুট করেই একদল সশস্ত্র ব্যক্তি জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। এখনও কোনো গোষ্ঠী বা দেশ এই ঘটনার দায় স্বীকার করেনি। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর এবং সর্বশেষ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হরমুজ প্রণালীতে একাধিক জাহাজ হামলার শিকার হয়েছে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে, অপরদিকে যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর নৌ অবরোধ আরোপ করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 সপ্তাহ আগে হরমুজে এক অভিযান শুরুর ঘোষণা দিয়েছিলেন। তার লক্ষ্য ছিল শক্তি প্রয়োগের মাধ্যমে হরমুজে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে আনা। তবে সৌদি আরব ও বাহরাইন তাদের আকাশসীমা ও ঘাঁটি মার্কিন সেনাদের জন্য বন্ধ করে দেয়। আজকের এই জাহাজ জব্দের ঘটনাটি প্রমাণ করে যে হরমুজ প্রণালীতে ওয়াশিংটন বা রিয়াদ নয়, বরং নিয়ন্ত্রণ এখনও তেহরানের হাতেই। তাইওয়ান ইস্যু ভুলভাবে পরিচালনা করা হলে চীন যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত হতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হলে আয়োজিত দ্বিপাক্ষিক বৈঠকে এ সতর্কবার্তা দেন তিনি। চীনা রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানায়, তাইওয়ানের ব্যাপারটি চীন যুক্তরাষ্ট্র সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে শি বলেন, এটি সঠিকভাবে পরিচালিত হলে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থিতিশীল থাকতে পারে, কিন্তু ভুলভাবে পরিচালিত হলে দুই দেশ সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে, এমনকি সরাসরি মুখোমুখি অবস্থায়ও যেতে পারে। সম্মেলনে মূলত দুই দেশের মধ্যকার বাণিজ্য সংঘাত, প্রযুক্তিগত প্রতিযোগিতা, তাইওয়ান সংকট এবং মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের মতো সংবেদনশীল বিষয়গুলো প্রাধান্য পেয়েছে। ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা শুরুতেই চীনা প্রেসিডেন্ট শি জিনপিং থুসিডিডিসের ফাঁদ তত্ত্বের কথা উল্লেখ করেছেন। তিনি জোর দিয়ে বলেন, দুই দেশের সামনে এখন বড় চ্যালেঞ্জ হল এই ফাঁদ এড়িয়ে চলা এবং সংঘাত থেকে দূরে থাকা। ট্রাম্পকে তাইওয়ান ইস্যুতে শি জিনপিং সরাসরি হুঁশিয়ারি দেওয়ার পর বিষয়টি নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্প এই প্রসঙ্গের সংবেদনশীলতা সম্পর্কে সম্পূর্ণ অবগত এবং আগামী কয়েকদিনের মধ্যে তিনি এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করবেন। বিশ্ব বাণিজ্যের অন্যতম লাইফলাইন হিসেবে পরিচিত হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিতে নতুন ও কঠোর নীতিমালা জারি করেছে ইরান। এখন থেকে এই জলপথ ব্যবহারকারী প্রতিটি জাহাজকে তেহরানের পূর্বানুমতি নিতে হবে এবং নির্ধারিত পরিমাণ টোল বা মাশুল পরিশোধ করতে হবে। আবেদন প্রক্রিয়ায় প্রতিটি জাহাজকে অন্তত 40টি সুনির্দিষ্ট তথ্য সম্বলিত একটি ভেসেল ইনফরমেশন ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে। এতে জাহাজের মালিকানা, বীমা সংক্রান্ত নথি, ক্রু বা নাবিকদের তালিকা, বহনকৃত পণ্যের
বিবরণ এবং যাত্রা শুরু ও গন্তব্যসহ যাবতীয় তথ্য থাকতে হবে। ইরানের এই বন্ধু তালিকায় বাংলাদেশের পাশাপাশি ভারত, চীন, রাশিয়া, ইরাক ও পাকিস্তানের নাম উল্লেখ করা হয়েছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, যারা এই যুদ্ধে সরাসরি জড়িত বা শত্রুপক্ষ হিসেবে বিবেচিত তাদের জাহাজ এ পথে চলতে দেওয়া হবে না। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং যুদ্ধের নেপথ্যে ভূমিকা রাখা নির্দিষ্ট কিছু উপসাগরীয় দেশের জাহাজ চলাচলে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের 1/5 যে সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়, সেই হরমুজ প্রণালী এখন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সবচেয়ে শক্তিশালী হাতিয়ারে পরিণত হয়েছে। রাজনীতির আঙিনা ছেড়ে এবার আইনি লড়াইয়ের ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়। 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপর্যয়ের পর তিনি জানিয়েছিলেন এবার রাস্তায় নামবেন। বৃহস্পতিবার সকালে কালো কোট ও ব্যান্ড পরে কলকাতা হাইকোর্টে আইনজীবীর ভূমিকায় ধরা দিলেন তিনি। ভোট পরবর্তী হিংসা মামলায় দলীয় কর্মীদের হয়ে সওয়াল করতে প্রধান বিচারপতির এজলাসে হাজির এই মুক্তবিহঙ্গ। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর নিজেকে আইনজীবী হিসাবে তুলে ধরবেন বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের নানা প্রান্তে তৃণমূল কর্মীদের ওপর পরিকল্পিত হামলা চালানো হচ্ছে। জনস্বার্থ মামলায় উল্লেখ করা হয়েছে, রাজ্যের একাধিক জায়গায় প্রায় 2000 তৃণমূল সমর্থক শারীরিক নিগ্রহের শিকার হয়েছেন। অন্তত 365টি তৃণমূল কার্যালয় ভাঙচুর অথবা ভস্মীভূত করা হয়েছে। প্রধান বিচারপতির এজলাসে তৃণমূল নেত্রী মমতা বলেন, প্রথমবার কলকাতা হাইকোর্টে সওয়াল করছি। 1985 সালে বার কাউন্সিলে আমার নাম নথিভুক্ত হয়। ভোটের পরে শিশু, নারী, মুসলিম কাউকে রেওয়াত করা হচ্ছে না। এবারে নির্বাচনে 207টি আসনে জয়ী হয়ে সংখ্যাগুরু শক্তি হিসেবে উঠে এসেছে বিজেপি। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পেয়েছে 80টি আসন। মমতার আইনজীবী হিসেবে সওয়াল করার বিষয়ে বার কাউন্সিল অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের কাছে তথ্য চেয়েছে। তারা জানতে চেয়েছে, আইনজীবী হিসাবে পশ্চিমবঙ্গ বার কাউন্সিল কবে থেকে মমতার নাম অন্তর্ভুক্ত করেছিল। এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জন শুরু হয়েছে।